এই দাতাল মোসাদ্দেকের দাঁত তুলে নেওয়ার হুমকি দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। ফেসবুক স্ক্রল করছিলাম, তখন দেখলাম যে না, কথা রেখেছে ছাত্র দল, সত্যি সত্যি দাতাল মোসাদ্দেকের দাঁত তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে ব্যথা পাইছুন? কোন হানে ব্যথা পাইছুন? দাঁত কি আছে নাকি পইরা গেছে? দেখুন, আপনারা যেতান করুন, মনে করেন যে একটা মিথ্যা ফটোকার্ড বানাইয়া ছাইরা দিন, তারপরে কিটা করুন? সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ যে কি পরিমাণ মাদারচোদ হইতে পারে এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। মানুষরূপী কিছু জানোয়ারের অসভ্যতামি নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, জনাব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যেই একটা নোংরা ছবি তৈরি করেছে এরা, আপনাদের যাই হোক, প্রথমেই হচ্ছে আমি ছাত্র দলের কাছে হাত জোর করে মিনতি জানাচ্ছি, দয়া করে দাঁতগুলা ভাঙবেন না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আপনাদের দেখাবো সেই গুরুত্বপূর্ণ খবরগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি ছাত্র দলের কাছে হাত জোর করে মিনতি জানাচ্ছি, দয়া করে দাঁতগুলা ভাঙবেন না। হ্যাঁ, এটি তার ঐতিহ্য, কত বছর ধরে এটি লালন পালন করে সে এইভাবে পরিচিত হয়েছে, এইটি ভেঙে দেবেন না দয়া করে। যাই হোক, এবং কি আরেকজন জুবাইর কি বলেছে? জুবাইর বলেছে হচ্ছে ছাত্রলীগও কোনোদিন এভাবে পিটায়নি। ছাত্রলীগ কি ভুলটা করেছে? এখন তো আমার ইচ্ছা হচ্ছে ছাত্রলীগের আসলে বিচার করতে। ছাত্রলীগ এভাবে পিটাইলো না, কেমনে সম্ভব? তো যাই হোক, এবং সবচেয়ে মজা ঠিক না, সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই যে জুবাইর বলেন, এই যে মোসাদ্দেক বলেন, দাতাল, এরা যখনই কিছু বলে এত অশ্লীল, এত হামকি ধুমকি, এত গর্জন, হাউ মাউ খাও খাও টাইপের এত কথা বলে, আরে বাপরে বাপ। কিন্তু আজকে তো দেখি এরা আসলে গুপ্ত মুরগির কলিজা নিয়ে হেরা এরকম গাও 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 করে। তো জনগণ, আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে তাদের ভেতরে কোনো মানুষের কলিজা নেই, তাদের ভেতরে হচ্ছে মুরগির কলিজা। তো আপনারাও রাস্তাঘাটে একটু দৌড়ানি দিলে দেখবেন যে হেরা শেষ। সেটা তো আমরা কালাপাড়ার ক্ষেত্রেও খেয়াল করেছিলাম, যেখানে আমাদের ডার্বি নাসির সারাক্ষণ চিৎকার করতো, একটা কালাপাড়াই নাকি যথেষ্ট, কালাপাড়াই যথেষ্ট ছাত্রলীগকে ঘায়েল করার জন্য, হ্যান করার জন্য, ত্যান করার জন্য। পরে যে দূরে একটা পটকা বা ককটেলের আওয়াজ হইলো, তখন দেখি কালাপাড়া আগে দৌড় দিয়া মাইক্রোবাসে উঠা, সাংবাদিকদের মাইক্রোবাসে উঠা পলাই গেছিল। তোর জন্য ওদের স্বাস্থ্য টাস্থ্য দেখে আপনারা ভয় পায়েন না, ঠিক আছে? তারা এরকম চিৎকার চেঁচামেচি করে হচ্ছে চেঁচামেচি দিয়ে আপনাদেরকে ভয় দেখাবে, সেই কারণে, আর কোনো কারণ নেই। তাই সাধারণ জনগণ, এই যে ধরেন দিনমজুর, দিন আনে দিন খান, রিক্সাওয়ালা ভাইরা আছেন, সিএনজি ভাইরা আছেন, যারাই আছেন না কেন, এদেরকে যখনই রাস্তায় দেখবেন একদম সেইভাবে তোনা করে ফেলবেন, শুধুমাত্র দেশকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, আর কোনো কারণ নাই। হ্যাঁ, আপনাদের দেশটিকে এইরকম অনিরাপদ করে দেওয়ার জন্যই এদেরকে কি করতে হবে? এদেরকে আবার গুপ্ত অবস্থায় পাঠিয়ে দিতে হবে, এবং সেই দায়িত্বটা কি করবে? বাংলাদেশের জনগণ পালন করবে। কি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই? আর কিচ্ছু না, আর কিছুই চাই না, শুধুমাত্র রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। তা কিছু কিছু অংশ অবশ্য দেখে আবার মনে হয়েছে যে এরা আসলে নাটক করছে, কারণ অন্যদিকে হয়তো বা বিশাল কোনো চুক্তি, যেটা আমরা জানি যে 30 তারিখের মধ্যে এই যে 14টা বোয়িং আমেরিকা থেকে কিনতে যাচ্ছে, সেই দালালির চুক্তির অংশ হিসেবে 3500 বিলিয়ন, হ্যাঁ নাকি 3500 কোটি, যাই হোক 3500 কোটি টাকা খরচ করে 14টা বোয়িং কিনতেছে, যেইখানে আমরা জানি বাংলাদেশের মানুষ এই যে প্রত্যেক দিন দুর্বিষহ জীবন পার করতেছে বিভিন্ন কারণে, কারণ শেষই হচ্ছে না। সেইখানে আসমান দিয়ে তারা উড়ার চিন্তা ভাবনা করতেছে, কারণ কি, যে দালালি চুক্তি একটাও নিষিদ্ধ হয়নি, একটা চুক্তিও বাতিল করেনি, ইউনুস করে গেছে, সেই অনুযায়ী চলছে দালাল, আমেরিকার দালাল তারিক চাচ্চু। তা যাই হোক, সেইটার থেকে হয়তো বা জনগণকে নজর সরানোর জন্য এই নাটক সিনেমাটা। কারণ আপনারা তো এই যে খেয়াল করছেন যে একটা ভিডিও তো দেখেছেন তো, যে ছাত্র দলের নেতারা আবার এদেরকে আবার খুব হ্যান্ডশেক করছে, কোলাকুলি করছে, নাটকটা ভালোই হয়েছে, ভালোই করেছে, এরকম একটা অবস্থা। সো জনগণকে বলবো, এদের নাটকে কখনোই আর আপনারা কি বলবো বেশি চিন্তিত হবেন না, পাত্তা দিবেন না। ভাই 24 থেকে এদের নাটক তো দেখেই এসে। সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ যে কি পরিমাণ মাদারচোদ হইতে পারে এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। মানুষরূপী কিছু জানোয়ারের অসভ্যতামি নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, জনাব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যেই একটা নোংরা ছবি তৈরি করেছে এরা, আপনাদেরকে এটা দেখাইতে আমার লজ্জা লাগতেছে। মানুষ কি পরিমাণে জানোয়ার হইলে পরে বাপ আর মেয়েকে নিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারে। এরা আবার নাম দিছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সোনার সন্তানেরা বাবার মেয়েকে নিয়ে যে এই ধরনের ছবি যারা তৈরি করে,
ওই ছেলের কাছে কি তার মা নিরাপদ? আমি সারা বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই, এই ছবিটা দেখার পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের আচরণ কেমন হওয়া উচিত? আজকে পাবনায় ছাত্র শিবির কি ঘটনা ঘটাইলো এটা তো আপনারা সবাই দেখছেন। আপনারা একটা ঘটনা দেখান যেখানে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে বা দেশের কোথাও মানুষের গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে গেছে। ছাত্রদল এই সরকারকে সহযোগিতা করতে চায়, তারা চায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। কিন্তু বাংলাদেশে এই অপসংস্কৃতি চর্চা করা কিছু অসভ্যরা তারা চায় না যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সুস্থ থাকুক এই বাংলাদেশের মানুষ। তারা সারাক্ষণ অরাজক সৃষ্টি করার জন্য উঠে পড়ে বসে থাকে, কারণ তারা বিশ্বাস করে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলে বাংলাদেশে অভ্যুত্থান হবে, সরকার পরিবর্তন হবে, তারা ক্ষমতায় আসবে। হাই রে রাজনীতি! আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, যারা কখনো চায় নাই বাংলাদেশের স্বাধীনতা, যারা কখনো চায় নাই বাংলাদেশের স্বাধীন পতাকা উড়ুক, তারা কখনোই চাবে না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। তারা বিশৃঙ্খলাকারী, তারাই বাংলাদেশকে ধ্বংস না করা পর্যন্ত তাদের কর্মকাণ্ড তারা অব্যাহত রাখবে। কিন্তু বাঙালিরা সেইটা কখনো হইতে দিবে না। এখন থেকে আর বিন্দু মাত্র ছাড় নয়, যখনই করবেন অন্যায়, যখনই করবেন অপরাজনীতি, তখনই আপনাদেরকে জবাব দেওয়া হবে। সব থেকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেটা, জুবায়ের হাসপাতালের ট্রেসারে শুয়ে সাদিক কায়েমরা যখন তাকে দেখতে গিয়েছে তখন তিনি বলেছেন যে ছাত্রলীগের মানে আওয়ামী লীগের আমলেও এই ধরনের পিটানি তিনি খাননি, মানে আওয়ামী লীগ ছাত্রলীগও এভাবে পিটাতো না যেটা ছাত্রদল তাকে পিটিয়েছে কিংবা তাদেরকে পিটিয়েছে। হঠাৎ করে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে স্মরণ করলেন কেন, সেই প্রশ্নের আমরা সমাধান খোঁজার চেষ্টা করব। এবং গতকালকে পরবর্তীতে শাহবাগে কি কি ঘটলো, এই ঘটনা কতদূর গড়াতে যাচ্ছে, এই ঘটনার ফলে ছাত্র রাজনীতি একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে কি বলছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন যে ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আহত জুবায়েরের আক্ষেপ। চলুন একটু বিস্তারিত খবরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নেতা বলছেন যে ছাত্রলীগও কখনো এভাবে পিটায়নি। হাসপাতালে দেখতে গেলে ভিপি সাদিক কায়েমের সঙ্গে এই আক্ষেপ তিনি প্রকাশ করেন। এর আগে রাজধানী শাহবাগ থানার সামনে হামলা, সেই ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হওয়া, হাসপাতালে যাওয়া, এই ব্যাপারগুলো তো আমরা জানি। কিন্তু এই যে ছাত্রলীগের আমলেও মানে তাকে এভাবে পেটানো হয়নি, যেটা ছাত্র দল পেটালো, এই কথার মাধ্যমে কি বলতে চাইলেন? ছাত্র দলের চাইতে ছাত্রলীগ ভালো ছিল, বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো ছিল। এখন বিএনপি যখন মারছে, বিএনপির সমালোচনাটা যেন তীব্র করা যায়, আরও বেশি প্রখরভাবে করা যায়, সেই কারণেই কি তিনি ছাত্রলীগের আশ্রয় নিলেন যে ছাত্রলীগ তারাও এভাবে পেটায়নি যেটা বিএনপি পেটাচ্ছে। কিন্তু এই পেটানোর ভিডিওতে আমরা যেটা দেখেছি তাতে ওই 2-4টা কিল ঘুষি ছাড়া কিন্তু তেমন কোনো বড় ঘটনা আমরা দেখিনি। তার এই বক্তব্যই বলে দেয় যে ছাত্রলীগের ব্যাপারে তারা এখন কনফিউজড, আওয়ামী লীগের ব্যাপারে তারা এখন কনফিউজ। কিংবা এরকমও হতে পারে যে ছাত্রলীগের প্রতি এক ধরনের সফট কর্নারের কথা বলে আগেভাগেই ব্যাপারটা মানে এরকম পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্রলীগ যদি তাদেরকে সমর্থন করে, যেহেতু বিএনপি তাদেরকে সমর্থন করছে না, ছাত্রদল তাদেরকে সমর্থন করছে না, ছাত্রলীগ যদি সমর্থন করে তাহলে তাদের জন্য একটু সুবিধা হয়। ব্যাপারটা কি সেরকম? মানে ছাত্রলীগকে কি নিজেদের বাগে আনতে চাইছেন? কিন্তু যখন তিনি ছাত্রলীগকে বাগে আনতে চাইছেন তখন কি কি ঘটনা ঘটিয়েছিলেন তিনি, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছেন। সেটা হচ্ছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কিভাবে রাস্তায় তাড়া করে মব তৈরি করে তাকে শারীরিকভাবে মানে লাঞ্ছিত করা, মারধর করার যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এই জুবায়ের, এই ডাকসু নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল সাহেবকে এই শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, মারধর করেছিলেন এবং সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। গতকালকে এই ছাত্রদলের দ্বারা লাঞ্ছিত হওয়ার পরে 2টা ভিডিও এক জায়গায় করে ব্লেন্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তিনি যা করেছেন এর আগে সেটারই তিনি স্বীকার করেছেন। আবার তিনি যখন বলছেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি, তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মানে বুয়েটে একজন ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী, নেতাও না, বুয়েটে সেহরি খেতে গিয়েছিল সেই কর্মী, বুয়েটের ক্যান্টিনে সেহরি খেতে গিয়েছিল। সেহরি খেতে যাওয়ার পরে সেখানে এই জুবায়েররা সবাই মিলে, জুবায়েররা এবং ছাত্রশক্তির নেতারা তাকে এমনভাবে মেরেছে যে অর্ধমৃত করে শাহবাগ থানার সামনে গাছতলায় এসে ফেলে থুয়ে গিয়েছিল। সেদিন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তার ওই পোস্টটা নিয়ে গতকালকে লাঞ্ছিত হওয়ার বিভিন্ন ছবি ফুটেজ নিয়ে মাঝখানে সেই পোস্টটা দিয়ে একটা ফটোকার্ড খুবই ভাইরাল হয়েছে গতকালকের ঘটনার পরে, সেটা দেখে নিন। সেদিন তিনি ছাত্রলীগের ওই কর্মীকে মানে প্রায় মেরে ফেলার যে প্রক্রিয়া ছিল, অর্ধমৃত করে ফেলা হয়েছিল, তাকে কেন্দ্র করে তিনি পোস্ট দিয়েছিলেন ছাত্রলীগ দিয়া সাহারি, অর্থাৎ ছাত্রলীগ মেরে ছাত্রলীগ দিয়ে তিনি সাহারি কমপ্লিট করলেন, ভোরের খাওয়া কমপ্লিট করলেন। সারাদিন এই মানে সাহারি করার পরে এই সারাদিন তিনি রোজা রাখবেন। এতটা নিকৃষ্ট পোস্ট যিনি করতে পেরেছিলেন, তিনি এখন বলছেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি।
তাকে এবং তাদের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উপকরণ ছড়িয়ে গেছে। সেই উপকরণগুলোর মধ্যে নানা ধরনের বিশ্রী মানে ফটো, বিশেষ করে মোসাদ্দেককে কেন্দ্র করে বিশ্রী ফটো, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিশ্রী রকমের যেরকম ট্রল হচ্ছে, সেই ট্রলগুলো যেমন দেখছি, তেমনি খুবই শিল্পসম্মত হলিউডের সিনেমার পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে, সেগুলোও আমরা দেখছি। সেই ব্যাপারটা আপনারা দেখে নিন যে সেরকম একটা পোস্টার আমাদের চোখে পড়েছে, যেখানে সিনেমার নাম দেওয়া হয়েছে দ্য বিগ টিথ, একটা বড় দাঁতের ছবি দিয়ে এখানে লেখা হয়েছে দ্য বিগ টিথ। মানে এভাবে শিল্পসম্মতভাবেও এই ব্যাপারগুলো ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।